হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদ্যাদান স্কলারশিপ। আমি সৃজা মিত্র ঠাকুর চলে এসেছি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার জন্যে। তো বলেই ফেলি, 2025-এ ওয়েস্ট বেঙ্গল বিদ্যাদান স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা যারা এই বছর অর্থাৎ 2025-এ মাধ্যমিক পাশ করেছো, সে যে কোনো বোর্ড থেকে হোক না কেন, এবং আমাদের বিদ্যাদান স্কলারশিপ অ্যাপ্লাইয়ের জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ম্যাচ করছো, তাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো বিদ্যাদান স্কলারশিপে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই নিজে নিজে বিদ্যাদান স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে আমরা গুগল থেকে সার্চ করে নিচ্ছি www.vidyadan.org। এটা আমাদের মেন ওয়েবসাইটের পেজ। তো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা চাইলে যে আমাদের অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন আছে, ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশন SDF বিদ্যা, সেটার ডিটেলস দেওয়া আছে ইউটিউবে, তোমরা দেখতে পারো অন্য ভিডিওতে, সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি আজকে তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমাদের মেন পেজেই প্রথমে তুমি দেখতে পাবে এখানে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে তোমাদেরকে তিনটি প্রসেস মনে রাখতে হবে। একটা হলো রেজিস্ট্রেশন, সেকেন্ড হলো অ্যাক্টিভেশন, এবং থার্ড হলো লগ ইন। তো প্রথমে আমরা তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে করবে দেখিয়ে দিই। ডান দিকে দেখো রাইট কর্নারে রেজিস্ট্রেশনের একটা কলাম আছে, এখানে ক্লিক করলে তো যাদের যাদের রেজিস্ট্রেশন হয়নি অবশ্যই তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে দেখো অপশান আছে একটা রেজিস্টার বলে, যেহেতু আমার হয়ে গেছে রেজিস্ট্রেশন সেই জন্য আমার আইডি পাসওয়ার্ড এখানে অলরেডি শো করছে, যেহেতু আমি সেভ করে। তো তোমাদের ক্ষেত্রে এটা শো করবে না, তোমাদেরকে এখান থেকে প্রথমেই রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে তোমাদেরকে নিজেদের নাম, ফার্স্ট নেম এবং এখানে সারনেম লিখতে হবে। তো আমি এখানে কোনো ডেটা আমার সঠিক দিচ্ছি না, তোমাদেরকে এখানে সঠিক ডেটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এইখানে মেল আইডি দিতে হবে। তো মেল আইডির যে প্রথম পোর্শনটা, @এর আগের পোর্শনটা, এখানে এই অপশানটাতে লিখতে হবে মেল আইডিটা। এবং দেখো এখানে সিলেক্ট ইমেল ডোমেন, এখানে এর পরের পোর্শনটা অর্থাৎ @gmail.com দেওয়া আছে, এইটা দিয়ে ক্লিক করলে বা তোমাদের যে যে ডোমেনে থাকবে তোমরা সেটা নিজেদের ডোমেন অনুযায়ী সিলেক্ট করবে এবং এখানে নিজেদের একটা পাসওয়ার্ড জেনারেট করবে, যেটা স্ট্রং পাসওয়ার্ড হবে। সেটা তোমাদেরকে নিজেদেরকে জেনারেট করতে হবে এবং সেই সেম পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম করতে হবে, একই লিখতে হবে। দিয়ে এখানে রেজিস্টার বলে যে এই গ্রিন দেখতে পাচ্ছ, রেজিস্টার বলে অপশনটাতে ক্লিক করতে হবে। আমার যেহেতু অলরেডি রেজিস্টার করা আছে তো হবে না, সেই জন্য আমাকে কী করতে হবে, অলরেডি যাদের রেজিস্টার্ড আছে তাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে একটা তোমাদের প্রসেস থাকবে অ্যাক্টিভেশন। তো অ্যাক্টিভেশনটা প্রসেসটা হচ্ছে তোমাদেরকে এখানে একটা কোড যাবে অ্যাক্টিভেশনের মেল আইডিতে, তারাও আমি দেখিয়ে দিচ্ছি। তো জিমেলে একটা অ্যাক্টিভেশন কোড আসবে, সেইখানে একটা ক্লিক হেয়ার অপশন থাকবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো নো রিপ্লাই বলে অ্যাকাউন্ট বিদ্যাদানের এই যে একটা মেল এসছে আমার, সেমনি তোমাদেরও আসবে। তো প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং হেয়ার, এই অপশানটাতে ক্লিক করলেই তোমাদের এখানে শো করবে অলরেডি তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। যেহেতু আমার অলরেডি করা আছে সেই জন্য এখানে ইনভ্যালিড বা এক্সপায়ার্ড দেখাচ্ছে কোডটা। তো আমি এখানে আমার লগ ইনটা আমি করে নিই। তোমাদের তারপরে পুরো মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেমন তোমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে করো, তেমনি তোমাদের এখানে বিদ্যাদানের প্রোফাইল রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার তোমাদেরকে মেনলি লগ ইনের পরে অ্যাপ্লাইটা মেনলি করতে হবে। তো তোমরা কোন প্রোগ্রামটা সিলেক্ট করবে, দেখো এতগুলো স্টেটে প্রোগ্রাম চলছে, তোমরা কোন প্রোগ্রামটা সিলেক্ট করবে বলো? অবশ্যই ঠিক, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি প্রোগ্রাম ফর 2025, কারণ এই বছরের প্রোগ্রাম আলাদা। তো 2025 এটা দেখে তোমাদেরকে অ্যাপ্লাই নাও করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে তোমাদের চলে আসবে তোমাদের নাম এবং সারনেম সমেত। এবার একে একে প্রত্যেকটা ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। নিজের নাম, তারপরে তোমাদের পার্সোনাল মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে কি না অ্যাভেলেবেল, সেটা থাকলে করবে, আমিও এখানে দিয়ে রাখছি। তো এরপরে তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থটা দেখিয়ে দিই কী করে করবে। ডেট অফ বার্থটা দেখো এখানে মে 2025 দেখাচ্ছে, তা তো নয় তোমাদের ডেট অফ বার্থ। প্রথমে আমরা এখানে ক্লিক করে নেবো এই মে 2025টায়। এবার প্রথমে আমরা
আমাদের জন্ম যে বছরটা সেইটা সিলেক্ট করব। ধরো কেউ 2009-তে বা 2008-এ ডেট অফ বার্থ, এবার মান্থ সিলেক্ট করব, অক্টোবর মান্থ। এবার ডেট সিলেক্ট করতে হবে আমাদেরকে, দেখো ক্যালেন্ডার চলে এসছে সেই মাসে। এবার আমি ডেটটা সিলেক্ট করে নিলাম। তারপরে যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকো তাহলে ইয়েস লিখবে, নয়তো নো। তারপরে বাড়ি ফোন নাম্বার একটা দিতে হবে, এখানে দেবে। তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো সমস্ত রিকোয়ার্ড তোমাদেরকে সব ভরতে হবে। আমি জাস্ট দেখানোর জন্য এখানে ফিল আপ করছি, বারবার বলে রাখছি। এরপরে তোমাদেরকে পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত ডিটেলস সঠিকভাবে ভরতে হবে। তারপর তোমাদের ফাদার্স অ্যান্ড মাদার্স ডিটেলস, ওনাদের নাম, মোবাইল নাম্বার, অকুপেশন, এডুকেশন, এই সমস্তগুলো ভরতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ এসএসএলসি বা 10th ডিটেলস। এটার মানে হলো তোমরা মাধ্যমিকে কোন স্কুল থেকে পাস করেছো তার সমস্ত ডিটেলস, কোন বছর, কোন স্কুল, কোন ধরনের স্কুল ছিল, সেটা প্রাইভেট না গভর্নমেন্ট এডেড, তারপরে কোন মিডিয়ামে লিখেছো এক্সাম, বোর্ড কি ছিল, এই সমস্ত ডিটেলস। এর পর দেখো পিইউসি বা ডিটেলস আছে, ওটা তোমাদের এখন ভরতে হবে না, ওটা ক্লাস 11th-এ প্রপারলি অ্যাডমিশন নেওয়ার পরে ভরবে। এরপরে তোমাদের আদার্স ডিটেলস, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে, হবিজ কিছু থাকলে সেগুলো তোমাদের লিখতে হবে, কি অ্যাচিভমেন্ট আছে বা কোনো অ্যাওয়ার্ড বা কোনো সার্টিফিকেট যদি পেয়ে থাকো। অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা দিতেও পারো, যেটা যদি কিছু থেকে থাকে, অথবা না দিতে পারো। এরপরে যেটা নেক্সট আছে, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট বিদ্যাদান, তোমরা কোথা থেকে বিদ্যাদান সম্পর্কে জানতে পেরেছো, যদি তোমরা সেটা ফ্রেন্ড বা রিলেটিভের থেকে জানতে পারো, বা তোমাদের স্কুল থেকে জানতে পারো, বা নিউজ পেপার থেকে, সেগুলো তোমরা ভরবে। এরপরে দেখো সমস্ত টার্মস গুলো ব্লু টিক দিয়ে সাবমিট করবে। তার আগে দেখে নেবে ম্যান্ডেটরি কিছু ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে, ওগুলো রেডি রাখবে, যেমন ফটোগ্রাফ, 10th মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট, এই তিনটে তো মাস্ট। এবং যাদের ডিসেবিলিটি আছে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট জমা করতে হবে। এখন দেখো সাবমিশন নিচ্ছে না, কারণ কি কিছু আমরা ফিল আপ করতে ভুলে গেছি বা করিনি। যতক্ষণ না প্রপারলি এটা ফিল আপ হবে ততক্ষণ সাবমিশন নেবে না। আবার এভাবে আমরা সমস্তটা ফিল আপ করে সাবমিট করব। তারপরে দেখবে আমাদের মেইন যে প্রোফাইল, আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে এই পেজটা হলো তোমাদের প্রোফাইল। তারপর এখানে প্রথমে ফটো আপলোড করতে হবে তোমাদেরকে। আপলোড ফটোগ্রাফ অপশন থেকে সিলেক্ট করে তোমাদের যে ফাইলটা ফটোর, সেই ফাইলটা সিলেক্ট করবে, অবশ্যই 5 MB নিচে হবে। এরপরে স্টুডেন্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করে বাকি ডকুমেন্টগুলো জমা করবে, অ্যাড নিউ ডকুমেন্টে ক্লিক করবে। এবার এখানে এসে তুমি 10 মার্কশিট, দেন ইনকাম সার্টিফিকেট, এগুলো তোমরা সাবমিট করে দেবে। প্রথমে ফাইল সিলেক্ট করবে, তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবে। যে ফাইলগুলো সেগুলো তোমাদের ডিভাইস থেকে সিলেক্ট করে নিলে, এবং কি ডকুমেন্ট সেটা জানানোর জন্য এখানে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে, যেমন 10th মার্কশিট, দেন ডকুমেন্ট টাইপে দেখো নেক্সট আছে আমাদের ইনকাম সার্টিফিকেট, কেউ ডিসেবিলিটি সার্টিফিকেট জমা দিতে পারো এইভাবে। এরপরে এগুলো সব জমা করে সাবমিট অপশনে ক্লিক করবে, তাহলেই তোমাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তোমাদের অ্যাডমিশন তোমাদের অ্যাপ্লিকেশন পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে প্রপারলি। এবং এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, এটা সবসময় লিখে রাখবে, প্রিন্ট করে রাখবে, কারণ এটাই তোমাদের আইডি নাম্বার। এটা তোমাদের সিলেকশন হলে বা টেস্ট দেওয়ার ক্ষেত্রে বা ইন্টারভিউ সমস্ত ক্ষেত্রে এটা লাগবে। তো প্রিন্ট অ্যাপ্লিকেশন তোমরা করে রাখতে পারো। আর অবশ্যই মাথায় রাখবে যে আইডিটা মানে ক্রিয়েট করেছো, মেল আইডি এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছো সেটা যেন মনে থাকে। থ্যাংক ইউ।